তো বন্ধুরা, একটা কথাই বলতে চাই বা কিছু কথা বলতে চাই। তুমি যখন স্বামীর সংসার করবে, ভালোভাবেই করছো, আর তুমি বাবার বাড়িতে যখন বেড়াতে যাবে, তখন তোমাকে দেখবে সবাই তোমার ভালোবাসবে। তোমার বাবা, ভাই, মা, ভাই বোনদের কথা বাদ দিলাম, তখন চেষ্টা করবে, তোমার রাখার চেষ্টা করবে যে কয়দিন থাক, বা কি খাবে আমার বোন, কে মা বাবা ভাবে আমার মেয়ে কি খাবে, মানে খাওয়ানোর চেষ্টা করবে, রাখার চেষ্টা করবে। তারপরে তুমি যদি স্বামীর সাথে অশান্তি করে বা ডিভোর্স করে মানে চলে যাও একেবারে, বা ভাইয়ের কথা শুনে, মার কথা শুনে ডিভোর্স করে চলে গেলে, তারপরে কি হলো, তুমি 5 দিন থাকবে, বেশি না। তো 5 দিনের মধ্যে তুমি সব কিছু অনুমান করতে পারবে। তোমাকে তো সহ্য করতেই পারবে না, তোমার বাচ্চাকে তো নাই, তোমার বাচ্চাকেও সহ্য করতে পারবে না। তখন তোমার মনে হবে আমি কি করলাম। তো একটা কথাই বলছি বন্ধুরা, স্বামীর ঘরে যুদ্ধ করে তার সাথে অশান্তি করে থাকা যায়। সে যদি বলে তোমাকে আমি এখানে থাকতে দেবো না, তাও তুমি যুদ্ধ করে থাকতে পারবে, কিন্তু বাপের বাড়ি কোনো যুদ্ধ চলে না। আর বিশেষ করে বিয়ের আগে মা বাবা কিছু বললে সেটা সহ্য হয়, আর বিয়ের পরে যদি মা বাবা, ভাই কেউ কিছু বলে, তো সেটা বিশাল, মানে কি বলবো, বিশাল কষ্ট লাগে। তখন মনে হবে কি তোমার মতন অসহায় আর পৃথিবীতে কেউ নেই। আর এই যে ডিভোর্স নিয়ে চলে যাওয়ার কথা ভাবো, তুমি হয়তো সংসার পাবে, তোমার স্বামীও সংসার আবার হবে, কিন্তু তোমার বাচ্চাটা কিন্তু মা পাবে না। না পারবে মার ভালোবাসা, না পাবে মা, না পাবে বাবার ভালোবাসা, না পাবে বাবাকে। তো সেই বাচ্চাটা অনাদারে মানুষ হবে, কষ্টে তার জীবন যাপন করতে হবে। সে হয়তো মানুষের মতন হয়তো মানুষ হতে পারবে না। তোমরা কাছে থাকলে যেমন লেখাপড়া শিখে প্রতিষ্ঠিত, কিংবা কোনো একটা কর্মক্ষেত্রে তার মানে যুক্ত করে দিলে সে একটা কর্ম করে খেলো, সেটাও সে পারবে না। মানে যদিও বা সে পারে, তো অনেক কষ্টের পরে, কারোর ভালোবাসা পাবে না। আর একটা কথা, হয়তো কেউ সুসাইড করতে যাও, এটা কেউ করো না, তাহলে মনে করবে তুমি হেরে যাচ্ছ। তোমার বাচ্চা আবার অনাদারে থাকছে, সেও অবহেলা, তার গাল কিন্তু তোমার লাগবে। সে কিন্তু এই পৃথিবীতে নিজের ইচ্ছায় আসেনি, এটা তোমাদের ভালোবাসার ফল, সে ফলস্বরূপ এসেছে। তাই তার কথা আগে ভাবো। বিয়ে হয়ে গেলে, বাচ্চা হয়ে গেলে তখন নিজের ভবিষ্যতের কথা ছেড়ে দাও, তখন সন্তানের ভবিষ্যৎ নিয়েই ভাবতে হবে। সেই তোমার সব কিছু, আর তার জন্যেই তোমার বাঁচতে হবে। তাই ডিভোর্স নিয়ে চলে যাবে না। তুমি তুমি সংসারকালীনও তোমার শ্বশুর বাড়ির লোকেরা বলবে যে, করাকালীনও বলবে যে সংসারে নেওয়া, এ মানে সংসারী মেয়ে ছেলে না, এরম বলবে, তোমার শুনতে হবে, কিন্তু তুমি তা করবে না। জীবনে সেই সংসারে থেকে যুদ্ধ করে বেঁচে থাকবে, সন্তানকে নিয়ে থাকবে, তবু তারা ভাববে যে না, সে জয়ী। আর তুমি যদি চলে যাও, তাহলে তো তুমি হেরে গেলে। তাই হারা যাবে না। দুঃখ কষ্ট সব কিছু ঝড় তুফান অতিক্রম করে, প্রতিষ্ঠিত করে, নিজেকে সেখানে প্রতিষ্ঠিত করতে হবে, সহ্য করে থাকতে হবে সন্তানের মুখের দিকে চেয়ে। তাহলে তুমি জয়ী হবে। তারাও ভাববে যে না, ও তো অনেক অশান্তির পরে তবু এখানে মানে টিকে রয়েছে। তখন ওরাই নিজের কাছে নিজে প্রশ্ন করবে যে সংসারী সত্যি ওইতেই, আমরাই সংসারী হতে পারলাম না। তাই নিজে পরাজিত স্বীকার করবে না, নিজে জয় হওয়ার চেষ্টা করবে। আর তুমি যদি চলে যাও, তাহলে তো হেরে গেলে।